আমরা জানি cos 2a সমান হয় cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। আচ্ছা, তাহলে cos 2a সমান কি হয়? cos 2a সমান সমান হয় cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এটা হচ্ছে cos 2a। এখন কথা হচ্ছে এখান থেকে যদি আমরা cos স্কয়ারের সাথে cos 2 এর একটা সম্পর্ক পেতে চাই, cos স্কয়ারের সাথে cos 2 এর একটি সম্পর্ক, সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা sin স্কয়ারকে কনভার্ট করব cos স্কয়ারে। আমরা জানি যে sin স্কয়ার a সমান সমান হয় 1 মাইনাস cos স্কয়ার a। তাহলে আমরা এখন লিখতে পারবো cos স্কয়ার a মাইনাস ব্র্যাকেট দিয়ে 1 মাইনাস cos স্কয়ার a। এখন আমরা যদি ব্র্যাকেটটা তুলে দিই, আচ্ছা এখানে রাখলাম না, সেই ক্ষেত্রে এখানে জাস্ট আমরা কি করব? প্লাস চিহ্ন দিব। এখন আমরা দেখি cos স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান সমান হবে কি? 2 cos স্কয়ার a, আর এখানে তো মাইনাস 1। তাহলে অতএব 2 cos স্কয়ার a সমান সমান কি হবে? তাহলে 2 cos স্কয়ার a সমান সমান কি হবে? 1 প্লাস cos 2 এই যে মাইনাস 1 আছে কি ডান পক্ষে, এটা বাম পক্ষে গেলে প্লাস হবে, সুতরাং আমরা পাচ্ছি 1 প্লাস cos 2a। তাহলে 2 cos স্কয়ার a সমান সমান হচ্ছে 1 প্লাস cos 2। এখন যদি আমরা এই ধারণাটি ব্যবহার করে তাহলে এটা বের করার চেষ্টা করি যে 2 cos স্কয়ার 2a সমান কি হবে? 2 cos স্কয়ার 2a। এখানে বিষয়টা খেয়াল করি, এখানে cos এর সাথে আমাদের কোণ ছিল a, আর এখানে 1 প্লাস cos 2a হয়ে গেল, অর্থাৎ ওই কোণটির হয়ে গেল দ্বিগুণ। আর এখানে cos স্কয়ার, এখানে কোণ আছে কি 2a, তাহলে 2a এর দ্বিগুণ কি? 4a। সুতরাং এখানে আমরা লিখতেই পারি যে 1 প্লাস cos 4a, অর্থাৎ 2 ইনটু a, এখানে হবে 2 ইনটু 2a। তাহলে এটা কি হচ্ছে? 1 প্লাস cos 4a। তাহলে এখন আমরা পেলাম কি? যে পেলাম 2 cos স্কয়ার a সমান সমান হয় 1 প্লাস cos 2a, আর 2 cos স্কয়ার 2a সমান সমান হয় 1 প্লাস cos 4a। আর আরেকটা যে বিষয় সেটা হচ্ছে cos mx এর ইন্টিগ্রেশন কি হতে পারে? যদি এমন হয় cos nx, এটার ইন্টিগ্রেশন হয় আমরা জানি যে 1 বাই m sin mx প্লাস c। এটা হচ্ছে cos mx, অর্থাৎ কোণটি যদি mx হয়, অর্থাৎ x এর গুণিতক কোণ হয়, সেই ক্ষেত্রে cos mx বা cos অনুপাতে ইন্টিগ্রেশন হয় 1 বাই m sin mx প্লাস c। এখন আমরা আজকের এই গাণিতিক সমস্যার সমাধানটা শুরু করতে পারি। আচ্ছা, সমাধান। এখানে দেওয়া আছে ইন্টিগ্রেশন sin cos স্কয়ার x ইনটু হচ্ছে cos 2x dx। আচ্ছা, এখন কথা হলো আমরা একটা বিষয় খেয়াল করি, এই যেখানে কি ছিল? 2 cos স্কয়ার a সমান সমান ছিল 1 প্লাস cos 2a, আর এখানে cos স্কয়ার x আছে। তাহলে আমরা যদি এখানে 1 বাই 2 লিখে এখানে 2 cos স্কয়ার x cos 2x dx। আচ্ছা, dx টা ভালোভাবে লিখলাম। আচ্ছা, এখন দেখি 2 cos স্কয়ার x পেলাম। খেয়াল করি 2 cos স্কয়ার x। তাহলে এখন আমরা কি লিখতে পারবো? এই যে এখানে যদি হয় 1 প্লাস cos 2a, তাহলে এখানে কি লিখতে পারবো? 1 প্লাস cos 2x, 1 প্লাস cos 2x। আচ্ছা, তাহলে এখন আমরা লিখব হাফ ইন্টিগ্রেশন সাইন দিলাম, তাহলে এখানে লিখব 1 প্লাস cos 2x, আর এখানে তো cos 2x থাকলোই গুণ আকারে, আর dx। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা আসলে এই কাজগুলো কেন করতেছি? এটা এই প্রশ্নটা আসতেই পারে যে আমরা তো এখানে সরাসরি এটা ইন্টিগ্রেশন করতে পারি। সেই ক্ষেত্রে আমরা কেন cos স্কয়ার x বা 2 cos স্কয়ার x এর এই যে সূত্র বা অনুসিদ্ধান্তটি এটা ব্যবহার কেন করছি? এখন কথা হচ্ছে
আমরা তো মনে হয় জানি যে ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে উচ্চতর ঘাত কিংবা গুণ আকারে যদি থাকে, যেমন দেখি এটা একটা ত্রিকোণমিতিক একটা ফাংশন, নিঃসন্দেহে একটা ত্রিকোণমিতিক ফাংশন, কিন্তু ত্রিকোণমিতিক ফাংশনটা কি অবস্থা আছে? আছে হচ্ছে উচ্চতর ঘাত, অর্থাৎ এক ঘাত ব্যতীত দ্বিঘাত ত্রিঘাত, এটাকে আমরা উচ্চতর ঘাত বলবো। তাহলে এখানে cos স্কয়ার, তাহলে এটা উচ্চতর ঘাত অর্থাৎ দ্বিঘাতে আছে। আবার গুণ অবস্থায় আছে, খেয়াল করি এখানে cos স্কয়ার x ইনটু cos 2x। তাহলে দুইটি প্রতিবন্ধকতা এখানে আমরা পাচ্ছি। একটি আছে কি উচ্চতর ঘাতে ত্রিকোণমিতিক অনুপাতটা, আরেকটি আছে কি গুণ অবস্থায়, অর্থাৎ গুণ অবস্থা মানে কি দুইটি ত্রিকোণমিতিক অনুপাতের গুণ ফল বা গুণ আকারে এই ফাংশনটি আছে। এখন কথা হচ্ছে যে ইন্টিগ্রেশন যেহেতু প্রতি অন্তরজের ধারণা, তাহলে আমরা সেই ফাংশনটির ইন্টিগ্রেশন করতে পারি যেটার কিনা আমরা প্রতি অন্তরজের ধারণা দাঁড় করাতে পারি। এখন কোন ত্রিকোণমিতিক ফাংশন যদি উচ্চতর ঘাতে কিংবা গুণ অবস্থা থাকে, সেই ক্ষেত্রে ওই ফাংশনটির প্রতি অন্তরজের ধারণা দাঁড় করানো বা প্রতিষ্ঠিত করা বেশ দুঃসাধ্যই বলা যেতে পারে। এজন্য আমরা কি করব, এই ফরম্যাটটা অ্যাভয়েড করার চেষ্টা করব। যে ফরম্যাটটা আমরা এই গাণিতিক সমস্যাতে পেলাম আর কি, এই ফরম্যাটটা অ্যাভয়েড করে এটাকে কি করব, এক ঘাতে নিয়ে যাব আর গুণ থেকে যোগ বা বিয়োগ এই ফরম্যাটে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তাহলে আমরা খুব সহজে প্রতি অন্তরজের ধারণা দাঁড় করাতে পারি এবং আমরা খুব সহজে এটা ইন্টিগ্রেশনটা করে ফেলতে পারবো। আচ্ছা, তাহলে এখন আমরা করলাম। এখন আমরা যে কাজটি করব, cos 2x দিয়ে এটাকে গুণ করে দেব। তাহলে হাফ cos 2x দিয়ে গুণ করলে হবে cos 2x প্লাস cos স্কয়ার 2x আর হলো dx। এখানে জাস্ট কি করলাম, তেমন কিছু না, জাস্ট cos 2x দিয়ে গুণ করে দিলাম। এখন খেয়াল করে দেখি, এই যে cos 2x পেলাম, এটা কিন্তু এই যে যোগ, এটা যোগ হয়ে এটা কিন্তু আলাদা হয়ে গেল, আলাদা একটা পদ পেলাম, পদ আকারে চলে আসলো এবং এটা কিন্তু দ্বিঘাত ফরম্যাট আর নাই, এটা এক ঘাতে চলে আসছে, উচ্চতর ঘাতও নাই আর কারোর সাথে গুণ অবস্থাও নাই। তাহলে এটা মোটামুটি আমরা পেয়ে গেলাম। কিন্তু এই যে cos স্কয়ার 2x, এখানে কি আছে, এখানে হ্যাঁ এটাও যোগ অবস্থায় চলে আসছে, কারোর সাথে গুণ অবস্থায় নাই আর কি। কিন্তু একটি প্রতিবন্ধকতা এখনো আছে, উচ্চতর ঘাত অর্থাৎ দ্বিঘাত অবস্থা আছে। তাহলে আমরা কি করব, এই অংশটিকেও এক ঘাতে নিয়ে যাওয়ার চেষ্টা করব। সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব 2 cos স্কয়ার 2 এর এই ফরম্যাটটি। আচ্ছা, তাহলে এখানে হাফ ইন্টিগ্রেশন সাইন ফার্স্ট ব্র্যাকেট cos 2x প্লাস, এখন এখানে হাফ নেই, একটা হাফ ইন্টু 2, হাফ ইন্টু 2 মানে কি 1, অর্থাৎ এখানে 2 cos স্কয়ার 2 এর এই ফরম্যাটটিও আমরা পাচ্ছি আর মানেরও কোনো পরিবর্তন হলো না। তাহলে 2 cos স্কয়ার 2x আর হলো dx। তা 2 cos স্কয়ার 2x এর স্থলে কি লিখতে পারবো, দেখি 2 cos স্কয়ার 2 এর স্থলে লেখা আছে 1 প্লাস cos 4a, তাহলে এখানে লিখতে পারবো 1 প্লাস cos 4x। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখতে পারবো হাফ ইন্টিগ্রেশন সাইন ফার্স্ট ব্র্যাকেট cos 2x আর এখানে তো হাফ থাকলোই। আচ্ছা, এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি, তাহলে আমাদের জন্য সুবিধা হচ্ছে 1 প্লাস cos 4x dx। এখন আমরা কি করব, এখন এই যে হাফ দিয়ে এটাকে গুণ করে দিব। তাহলে এখানে থাকলো তো হাফ আছে ইন্টিগ্রেশনের সাইন আর এখানে তো cos 2x প্লাস, এখন কি করব, হাফ দিয়ে গুণ করব। তাহলে হাফ দিয়ে গুণ করলে তো এটা তো হাফই হলো, আর এখানে হবে হাফ cos 4x dx। আচ্ছা, এখন যেহেতু এটা যোগ অবস্থায় আছে, তাহলে আমরা কি করব, প্রতিটা পদকে আলাদা আলাদা করে নিব, আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করব। আর সেটা কি হবে, আচ্ছা খেয়াল করি, আগে হাফ দিয়ে গুণ করি। তাহলে হাফ দিয়ে গুণ করলে এটা হচ্ছে হাফ ইন্টিগ্রেশন সাইন cos 2x এখানে dx। এই যে এই অংশটুকু আলাদা করে ফেললাম। তারপরে এই যে হাফের সাথে কি গুণ হবে, 1/2, হাফের সাথে হাফের গুণ হবে, তাহলে হবে 1/4 আর এখানে হবে dx। তাহলে এটা কি হলো, 1/4 dx হলো। আবার এই যে 1/2 গুণ হবে, গুণ হলে হবে 1/4 ইন্টিগ্রেশন সাইন cos 4x dx।
এখানে কি করলাম, এই 1/2 দিয়ে 1/2 কে গুণ করলাম, তা 1/4 cos 4x dx। আচ্ছা, এই অংশটুকু আমরা একটু ভালো করে লিখি, যদি বুঝতে সমস্যা হতে পারে তাহলে আমরা একটু নিচের দিকে ভালো করে লিখি। তাহলে এটা হচ্ছে 1/4 ইন্টিগ্রেশন sin cos 4x dx। আচ্ছা, এখন আমরা ইন্টিগ্রেশনটা নির্ণয় করে ফেলতে পারি। যেমন এখানে cos 2x এর ইন্টিগ্রেশন কি হবে, আমরা এখানে ব্যবহার করব cos mx, এই যে অর্থাৎ x এর বা থিটার গুণিত কোণের ইন্টিগ্রেশনের ধারণা। cos mx এর ইন্টিগ্রেশন কি হয়, 1/n sin mx plus c। সুতরাং এখানে হবে 1/2 ইনটু এখানে m কে m, এখানে 2x অর্থাৎ mx, m হচ্ছে 2, তাহলে 1/m মানে হলো 1/2 sin 2x। তাহলে আমাদের প্রথম পদটি ইন্টিগ্রেশন হয়ে গেল। আর দ্বিতীয় পদ কি হলো 1/4, এটা হলো dx, অর্থাৎ এখানে কি আছে, এখানে খেয়াল করি, এই যে 1/4 ইন্টিগ্রেশন, এখানে 1 ধরে নেওয়া যায় dx। আমরা মনে হয় জানি বলতে গেলে আমরা খুব ভালো মতোই জানি যে 1 এ ইন্টিগ্রেশন করতে গেলে কোন বিষয়টা খেয়াল করতে হয়। 1 এ ইন্টিগ্রেশন করতে গেলে ওই বিষয়টি খেয়াল করতে হয় যে চলক কি আছে। এখানে যেহেতু dx, তাহলে চলক আছে x, তাই সুতরাং এখানে 1 এ ইন্টিগ্রেশন হবে, এখানে তো 1/4 থাকলে x প্লাস c, যেহেতু dx চলক তাহলে এখানে 1 ইন্টিগ্রেশন হবে x। আচ্ছা, তাহলে আমরা এটা তো পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা পাচ্ছি 1/4x প্লাস, তাহলে দ্বিতীয় পদে ইন্টিগ্রেশন হয়ে গেল। আর তৃতীয় পদে এখানে আমরা cos mx এর ইন্টিগ্রেশন ধারণা ব্যবহার করব। তাহলে 1/4 এখানে থাকলো ইনটু mx, এখানে m হলো 4, তাহলে এখানে 1/4 sin 4x আর একটা ইন্টিগ্রেশন ধ্রুবক হবে প্লাস c। আমাদের ইন্টিগ্রেশনের কিন্তু মূল কাজটা হয়ে গেল। এখন জাস্ট আমরা হিসাবটা করব বা সরল করব। সেটা কি, এই যে 1/2 গুণ করলে হবে 1/4, এখানে হচ্ছে sin 2x, আর এখানে হবে x/4, আর এই ক্ষেত্রে হবে কি 1/16 sin 4x plus c। আশা করি যে আজকের এই যে গাণিতিক সমস্যাটির সমাধান আমরা করে ফেললাম, এটা আমরা সবাই বা তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে আজ এই পর্যন্তই, ধন্যবাদ আমাদের সবাইকে।